উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। যদিও আমজনতা দলের পক্ষ থেকে আমরা উচ্চকক্ষ এই আলাপটি আমরা উচ্চকক্ষের পদ দেই নাই প্রাথমিকভাবে, তারপরেও যেহেতু আলাপ চলছে আমরা সে আলাপে অংশ নিয়েছি এবং এটাতে পিআর হবে কি না এই বিষয়েও আলাপ হয়েছে। তো আমরা একটা কথা বলেছি, উচ্চকক্ষ কিন্তু এখনো হবে কি না এই বিষয়ে কিন্তু বাইবিও মানে এই বিষয়ে এটা হচ্ছে, এটা এখনো সিদ্ধান্তের কাছে পৌঁছানোই যায় না। সিদ্ধান্তের কাছে না পৌঁছানো গেলেও তারপরে আলোচনা হচ্ছে যে এটা কিভাবে হবে। তো আমরা ওটা বলেছি যে অনেকে বলছে যে 1% ভোটের মূল্যায়ন করতে হবে, তারা দেখাচ্ছে যে তারা 1% জনগণকেও তারা ইয়ে করতে চায়। তো আমরা এটা প্রশ্ন করেছি যে যে সকল দল বা যারা 1% ভোটে উচ্চকক্ষে যেতে চায় বা সংসদে যেতে চায়, তারা বলছে যে কেন তারা যেতে চায়, যে 40% ভোট নিয়ে যারা যাচ্ছে সংসদে তাদেরকে তো 60% মানুষ ভোট দেয় না, ঠিক আছে। ওটা আমরা বলেছি যে আপনি 1% ভোট পেয়ে 40% ভোট পাওয়া মানুষকে জিজ্ঞাসা করছেন যে তারা তো 60% মানুষের ভোট পায়নি, তাহলে এবার আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আপনাকে তো 99% মানুষ রিজেক্ট করেছে, তাহলে আপনাকে 99% মানুষ রিজেক্ট করেছে, আপনি সেই রিজেক্ট অবস্থায় 40% ভোট পাওয়া মানুষকে বলতেছেন যে তুমি তো 60% ভোট পাওনি। তো এইটা আমরা আমাদের জায়গা থেকে পিয়ারের বিষয়ে আমরা বলেছি। এখানে আমরা বলেছি যে উচ্চকক্ষ হয়ও আগে যেভাবে নারী সংসদ প্রতিনিধিরা নির্বাচিত হতো, তো উচ্চকক্ষের ক্ষেত্রেও এমন কোনো ব্যবস্থাপনা করা যায় কি যেখানে আপনার যারা জয়ী হয়ে আসলো সেই একটা অংশীদারিত্ব, পাশাপাশি সমাজের সুবিধা আছে। আমরা যদি সত্যিকার অর্থে একটা ভালো উচ্চকক্ষ বানাতে চাই, তাহলে তো রাজনীতির বাহিরে অনেক মানুষ আছে, সেই মানুষগুলো কীভাবে উচ্চকক্ষে, যদি আপনি পিয়ার পদ্ধতিতে যান তাহলে সেই পিয়ার পদ্ধতিতে কিন্তু উচ্চকক্ষ যে উদ্দেশ্যে আপনি বানাচ্ছেন সেই সুন্দর মানুষগুলো কিন্তু আসবে না, তাই না? তখন ওই 5% পেয়েছে, যারা 95% মানুষ তাদেরকে রিজেক্ট করেছে, তাদের প্রতিনিধিতাও উচ্চকক্ষ থাকবে। এইটা তারা একটা ভোটেরও মূল্যায়ন করতে চাইছে, তাহলে 0.5% যদি কেউ ভোট পায় তাকে কি অনুপাতে সে, তো এটা একটা বায়বীয় বিষয়।